হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি, সুপর্ণা। তো দেখো, সকালে আমি চা করে নিয়েছি, আজকে দুধ চা করেছি। দুধ চা করে নিয়ে দেখো সোজা খাটে চলে এসেছি। দুধ চা দিয়ে আর টোস্ট বিস্কুট দিয়ে আমার দুধ চা খেতে সত্যি খুব ভালো লাগে। তো চলো চাটা খেয়ে নিই। এবার দেখো আমি চাটা খেয়ে নিচ্ছি, আর ওদিকে আমার মাম্মামকে আমি ডাকছি, তো ও তো মোটেই আমার কথা শুনছে না। ও চেয়ারের ওপরে কি দিয়ে জোরে জোরে বাড়ি মারছে, এত আওয়াজ হচ্ছে সে কি বলবো। আমি ডেকেই যাচ্ছি, মাম্মাম মাম্মাম, তো আমার কথা কি শোনে ও। আমি যখনই চা খেতে বসি আমার মাম্মাম চলে আসে বিস্কুট খেতে। ও বিস্কুট খেতে সত্যি খুব ভালোবাসে। তো আমি ডাকছি যে মাম্মাম এসো, তুমি একটু বিস্কুট খেয়ে নাও আমার সাথে। তো শুনবেই না আমার কথা, তো শুনতে কি মাম্মাম 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 বলো বলো বলো, হ্যালো হ্যালো। ই বাবা, এটা কি? তোমাদের দাদা ভাই বাজার থেকে কি এনেছে? কুমড়ো এনেছে। এই যে ছোট ছোট যে দুটো ফুলকপি, এগুলো দেশি ফুলকপি বলে, এই দুটো এনেছে। বেতো শাক, আর এই যে ছোট কাঁচা কুমড়ো, এটা আমি মাছ দিয়ে ঝোল খেতে আমার সত্যি খুব ভালো লাগে। আর একটা বাঁধাকপি এনেছে। আর এদিকে মাছ এনেছে, এটা হলো পার্শে মাছ, মাছগুলো ধুতে হবে। আর এটা হলো ওই যে ছোট ছোট দেশি ট্যাংরা। আর এটা হলো পোয়া ভোলা। তো চলো মাছগুলো ধুয়ে আনি, তারপর তোমাদের দেখাচ্ছি। আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে মাঠটা গেলে তারপরে মাছগুলো ধুতে যাবে। তো চলো মাছ ধুয়ে তারপরে তোমাদের সামনে। তো দেখো মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে আছে ছোট ছোট দেশি ট্যাংরা, এদিকে পোয়া ভোলা, আর এখানে মাম্মাম এই যে কোথায় কোথায় যাচ্ছ শুনো, এই যে চলো। পাম 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 পাম, এসো। এই যে টাটা, টাটা করো, টাটা টাটা, এই যে টাটা টাটা। হ্যালো এভরিওয়ান, তো দেখো আমি স্নান টান করে চলে এসেছি। আজ আসলে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি মাম্মামের সাথে, কারণ আমি মাছ ধুয়েছিলাম। তোমাদের দাদাভাই বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো, দেখলেই তোমরা। সেই মাছগুলো ধোয়ার পরে গা দিয়ে কেমন একটা আষ্টে গন্ধ বেরোচ্ছিলো, তো ওই জন্য আমি ভাবলাম যে চলো তাহলে স্নানটা সেরে নিই। তো স্নান তো সারা হয়ে গেছে। আর কাল আমি বিরাটিতে গেছিলাম গ্রসারি কিছু শপিং করতে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো ওগুলো এখনও ব্যাগ থেকে বার করিনি, তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো ফার্স্টে এটা হচ্ছে সুইট বাটার টোস্ট, এটা এক প্যাকেট নিয়েছি। এটা হলো ক্রিম কেকার রাজা, সুগার ফ্রি। আর এটা হচ্ছে বিস ফ্রামের একটা রাক্স ব্রিটানিয়া, মানে বাটার টোস্ট। আচ্ছা, এটা হলো পিয়ার্স সাবান একটা। আচ্ছা, এটা হলো আমুলের বাটার একটা নিয়েছি। এটা হচ্ছে ম্যাগি, একটা ম্যাগি নিলাম। ম্যাগিটা আমিও খেতে ভালোবাসি, তোমাদের দাদাভাইয়ের খেতে খুব ভালোবাসে, তো একটা ম্যাগি নিয়েছি। আর আছে এটা হলো ফরচুনের মাস্টার্ড অয়েল, সরষের তেল, এই একটা দুটো নিয়েছি। ফরচুনের তেল দু প্যাকেট আছে। আচ্ছা, এটা হলো ফরচুনের সানফ্লাওয়ার অয়েল, মানে সাদা তেল আছে এটা। আচ্ছা, এটা কি আছে দেখি। আচ্ছা, এটা হচ্ছে আটা নুডলস।
মানে আটা চাউমিন যাকে বলে, আটা নুডলস। ময়দার থেকে আমি শুনেছি আটা নুডলস মানে আটা জাতীয় জিনিস খাওয়া ভালো। আচ্ছা, এটা সানরাইজের বিরিয়ানি মশলা, মানে একটা সানরাইজের বিরিয়ানি মশলা নিয়ে রাখলাম, বাড়িতে যখন বিরিয়ানি করে খাবো তখন এটা কাজে লেগে যাবে, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আচ্ছা আচ্ছা, আমি নুডলসের জন্য একটু সানরাইজের চাউ মিক্স মশলা নিয়ে নিয়েছি। এটা কটা আছে? এটা 5টা আছে, 5টা নিয়ে নিয়েছি। স্কচ ব্রাইট আছে, এটা একসাথে মানে 3টে আছে। বাই 2 get 1 ফ্রি, মানে দুটোর সাথে একটা ফ্রি আছে, তো এটা নিয়ে নিলাম। একটা গোলমরিচের প্যাকেট নিলাম, একটা সানরাইজের গোলমরিচের প্যাকেট। আচ্ছা, সানরাইজের জিরে গুঁড়ো একটা। আচ্ছা, জেকের গোটা জিরের প্যাকেট একটা নিয়েছি, এতে আছে মানে 100 গ্রাম। আচ্ছা, হলুদ 100 গ্রামের 3 প্যাকেট আছে। আচ্ছা, ম্যাগি মশলা দেখো, এখানে 4টে নিলে একটা ফ্রি আছে। ও না, 4টে না, 2 4 5, সরি 5টা নিলে একটা ফ্রি আছে, তো আমি 5টাই নিয়ে নিয়েছি, যদি আমার তো লাগে সেই জন্য 5টাই নিয়েছি। আচ্ছা, টাটা টি গোল্ডের চা, এটাই খাই। আগে খেতাম রেড লেবেলের চা, এখন এটা খাই। দুধ চা খাই যেহেতু, তো টাটা টি গোল্ডের চাটা ভালো লাগে, বেশি ভালো লাগে দুধ চার সাথে। আচ্ছা, সানরাইজের রেড চিলি পাউডার একটা নিয়েছি। আচ্ছা, এটা হলো পাস্তা, দেখো 1 প্যাকেট পাস্তা নিয়ে নিয়েছি, পাস্তাটাও আমরা খাই। আচ্ছা, হেড অ্যান্ড শোল্ডারের শ্যাম্পু, এটা নিমের শ্যাম্পুটা, নিম ফ্লেভার এটা, তো এটা একটা নিলাম। আচ্ছা, একটা মেয়োনিজ নিলাম, খাই মধ্যে মধ্যে লেগে যায় খেতে। আচ্ছা, একটা ছোট্ট কমফর্ট নিলাম, একটা ভ্যানিশ নিলাম, যখন জামা কাপড়ে দাগ টাগ লাগে তখন এইটা দিলে উঠে যায় অনেকটা। আচ্ছা, একটা হাজমোলা নিলাম, এটা আমি খাই, মানে খাওয়ার পরে আমার একটু মুখে দিতে হয় এটা। আচ্ছা, একটা সানলাইটের নিলাম, এটা মানে ওয়াশিং মেশিনের জন্য সানলাইট লিকুইড নিলাম। আমি এটা অবশ্য ইউজ করি না, এটা ফার্স্ট টাইম নিলাম। আমি সার্ফ এক্সেলেরটা ইউজ করি, তো আমি ভাবলাম এটা নিয়ে দেখি, যদি ভালো হয় তাই আমি নিলাম, ইউজ করে দেখি। আচ্ছা, এটা হলো ভিম জেল, এটা নিলাম 3 প্যাকেট। এটা আমার লাগে, এক তো লাগে আমার ঠাকুরের বাসনের জন্য একটা লাগে, আর মেয়ের দুধের বোতল দুটো আমি লিকুইড ইউজ করি, আমি সাবান ইউজ করি না। আচ্ছা, একটা কলিন নিলাম, কলিনটা লাগবে, অনেকদিন ধরে শেষ হয়ে গেছে। আচ্ছা, এটা উজালার সাবান গুঁড়ো, তো আমি এটা ইউজ করি না, আমি সার্ফ এক্সেলের ইউজ করি, তো এটা নিলাম। অ্যাকচুয়ালি আমার যে রান্নাঘরে মানে নেতাগুলো হয় না, মানে রান্নাঘরে এগুলোর জন্য, ওগুলো ধুতে আমার এইটার জন্য এইটা লাগবে, এটা নিলাম। আচ্ছা, দেখো মুসুরির ডাল আমাদের লাগে, মানে আমার মাম্মাম তো খিচুড়ির সাথে মুসুরির ডালই বেশি খায়, আর এই জন্য 1 কেজি মুসুরির ডাল নিয়ে নিলাম। আচ্ছা, শেষের পথে। আচ্ছা, মাধুরীর চিনি, এটা এই 1 প্যাকেট চিনি নিলাম, এটা কত গ্রাম, মানে 500 গ্রাম, সামহাও 500 গ্রাম, নো 1 কেজি, সরি এটা 1 কেজি। ও, ভিমবার সাবান নিয়েছি, এগুলো 10 টাকা করে সাবানটা। আমি বেশি বড়টা নিই না, কারণ বড়টা নিলে না খুব গলে যায়, তো ওই জন্য তার থেকে আমি ভাবলাম যে ছোটোটাই নিই, তো 5টা নিয়েছি, 10 টাকা দামের 5টা ভিমবার সাবান নিয়েছি।
আচ্ছা, মাম্মামের জন্য ডেয়ারি মিল্ক নিয়েছিলাম দুটো, একটাও কালকে রাত্রে খেয়ে নিয়েছে আর একটা রেখে দিয়েছি। আর এটা হলো চালের গুঁড়ো, মানে গণেশের চালের গুঁড়ো, মানে পিঠে টিটে খেতে লাগে আর কি। তো আমি বাড়িতেই যখন পৌষ পার্বণ ছিল আর কি, তো সেদিন আমি গোবিন্দভোগ চাল বাড়িতে চাল ভিজিয়ে আর কি গুঁড়ো করে সেটা থেকে পিঠে তৈরি করেছিলাম। তো এখন একদমই সময় পাই না, তো নিয়ে রাখলাম, যদি কখনো খেতে ইচ্ছা হয় তো তখন করে খাবো। তো এই ছিল আমার গ্রোসারি শপিং। তো আশা করি তোমাদের দেখতে খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করো। আর তোমরা কিন্তু আমার ভিডিও একদম দেখছো না, তো প্লিজ প্লিজ আমার ভিডিও দেখো। আমি জানি আমার ভিডিওর মধ্যে এমন কিছু নেই তোমরা দেখবে, তো তাও চেষ্টা করছি কিছু করার। আর আগামী দিনে তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আরও নতুন কিছু করার চেষ্টা করব। আর তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে মানে খুব ভালো লাগবে। যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমিও আরও এগিয়ে যেতে পারবো সামনের দিকে। আরও অনেক 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 কথা তোমাদের সাথে শেয়ার করা আছে, যে কেন আমি ইউটিউবে এসছি, কিসের জন্য, সেগুলোও শেয়ার করব। একটু পাশে থাকো, একটু সাপোর্ট করো, প্লিজ একটু সাপোর্ট করো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমার একদম সাবস্ক্রাইব হচ্ছে না, আমার ভিউজও হচ্ছে না, কেন জানি না, আমার ভিডিও কেউ দেখছে না। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমরা, তোমাদের সাপোর্টের সত্যি খুব প্রয়োজন আমার। তো চলো দেখতে থাকো।